অন্তর্বর্তী সরকার জনগণ এবং রাজনৈতিক দলগুলো কি চায় তা জানার জন্য বর্তমান সরকারকে অতি দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই পরামর্শ দেন। অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো বিরাজনীতিকরণের লক্ষণ দেখতে পাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, বর্তমান সরকারের মধ্যে বিরাজনীতিকরণের কোনো লক্ষণ দেখছি না। তিনি বলেন, আমরা একটি ক্রান্তিকাল পার করছি। এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে একটি স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে হবে, কারণ অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হল নির্বাচনের পরিবেশ তৈরি করা। সরকারকে সহযোগিতা না করলে কিন্তু সেটা হবে না। মনে রাখতে হবে, গণতান্ত্রিক দেশে নির্বাচিত প্রতিনিধি ছাড়া পরিবর্তন হয় না। এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। বিএনপির মহাসচিব আরও বলেন, আজকে ছাত্র জনতার বিপ্লব নস্যাতের চক্রান্ত হচ্ছে। বিএনপির বিরুদ্ধে ফের পরিকল্পিতভাবে চক্রান্ত হচ্ছে। অথচ গত 15 বছরে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, মিথ্যা মামলায় জর্জরিত ছিল। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারান্তরীণ করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশান্তরিত করা হয়েছে। এমন কোনো নেতাকর্মী নেই যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়নি। জামাত শিবিরের নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই। যারাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তারা রাজনীতি করবে, এটা তাদের অধিকার।